চাকরির নিশ্চয়তা দিতে না পারলেও চাকরি খাওয়ার নিশ্চয়তা আমরা রাখি। বইসেল থেকে এগুলো শুনছি আমরা। আমি ব্যক্তি মেয়েদের ভিসা অন্তত হবে না। যারা মিডিয়ার লোকেরা আছেন আপনারা ক্যামেরায় রেকর্ড করতে পারেন, আমার ভিসা হবে না, আমি এটা শিওর স্যার। দাবি করে আসছিলাম বইসেলে আপনারা কি পারবেন বা কি পারবেন না সেটা দিবেন, সেটা না দিল বা সেটা দিল না বইসেলের পেজে, কিন্তু এখন ইনস্ট্যান্ট একটা বিবৃতি ওনারা দিয়ে দিল। ইভেন্ট উনি আমাকে 28 তারিখ ফোন দিয়েছিল, আসিফ নজরুল স্যার মাননীয় উপদেষ্টা ওনার যে পিএস আছেন ওনার সাথে বসার জন্য কথা বলেছিল। আমি সরাসরি বলেছি যে দেখেন এই কর্মসূচি তো আমার না বা আমার ঘোষিত না, এটা সকল ইপিএস কর্মীদের কর্মসূচি। এরা আসিফ নজরুল স্যারের পিএস এর সাথে বসতে রাজি না, ওনারা বসলে উপদেষ্টা মহোদয়ের সাথে বসবে। তো উনি বললো অনেক ক্রাইটেরিয়া আছে বা এগুলো মেনটেন করতে হবে। দেন ওরা কর্মসূচি পালন করলো এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দিলাম। দেওয়ার পর মনে হলো ইপিএসটা যেহেতু আমাদের, বইসেল প্রতিষ্ঠানটা যেহেতু আমাদের, আমরা আলোচনা একটা সমাধানে যাই। ইভেন্ট এটা নিয়ে আমরা এইচআরডি কোলেবের সাথে মিটিং করলাম। ইভেন্ট ওনার সাথেও রফায় দফায় আমাদের কথা হলো। আমরা বারবারই চেয়েছি বসে একটা সুন্দর সমাধানে যেতে। আমাদের দাবি দেওয়া ছিল এইচআরডি কুরিয়ার লোক থাকবে, বৈদেশিক মন্ত্রণালয়ের লোক থাকবে। আপনারা যদি বলেন যে এটা আপনাদের হাতে নাই, কোথায় যেতে হবে আমাদেরকে বলেন, আমরা চাই আপনাদের সাথে নিয়ে, আমরা আপনাদের বাইরে না, আমরা আপনাদের সাথে নিয়ে যাই, আমাদের দাবি দাবিগুলো জানাই। আপনারা ব্যর্থ হলে রাষ্ট্র প্রয়োজনে হস্তক্ষেপ করবে। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমাদের এই প্রপোজালটা আগালো না খুব বেশি দূর। আমরা আসলে বড় জোর ওনাকে পাই। উনি তো বইসেলের সব না, ওনার সাথেই তো আমরা কথা বলে স্যাটিসফাইড হতে পারি না। উনি ওনার মতো করে যুক্তি দিবে, এই করলে এই হবে, এটা আমাদের হাতে নাই, ওইটা আমাদের হাতে নাই। ভাই রাষ্ট্রের প্রয়োজন, মানুষের প্রয়োজনে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের সৃষ্টি। মানুষের প্রয়োজনে যদি সংবিধান চেঞ্জ হতে পারে, মানুষের প্রয়োজনে যদি নিয়ম চেঞ্জ হতে পারে, সভ্যতা চেঞ্জ হতে পারে, তাহলে মানুষের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে কেন সিস্টেম পরিবর্তন হবে না? যেটা আপনাদের দ্বারা সম্ভব না সেটা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সম্ভব। আমরা ওনার হস্তক্ষেপ কামনা করেছি। সেই জায়গার মধ্যে আমাদের যে 9 দফা ছিল আমরা ওইখানে স্মারকলিপি দিয়েছি, আমাদের ওইটাতেও কোনো রেসপন্স আসেনি। আমরা বসতে চাইছি দফায় দফায়। ইভেন আমি লাস্ট কিছুদিন আগে ওনাকে বলছি যে স্যার আন্দোলন করে কোনো লাভ হবে না, বরং ইপিএসটা ধ্বংস হবে, এর চাইতে বেটার হয় আমরা এই প্রপোজাল এদের রাখেন। উনি বলল ডেট নিব, ডেট নিয়ে জানাবো। উনি ডেট নিবে জানাবে এরকম করছি করতে করতে অনেক দূর সময় অতিক্রম হয়ে গেছে আমাদের। এবং এক পর্যায়ে ছেলে পেলেদের তো আর ধরে রাখা যায় না, এরা ফুসিয়ে ফাঁসিয়ে একটা লং মার্চ কর্মসূচি দিয়েছিল বইসেলের অভিমুখে। আমরা যারা সচেতন আছি তারা যাতে কোনো তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে না পারে, আমরা সেই জন্য সেই লং মার্চ কর্মসূচি প্রতিহত করেছি আমাদের জায়গা থেকে। আমরা ওদেরকে আসতে দেই না এখানে। পরক্ষণেই আমাদের বিরুদ্ধে যেই প্রহসনটা হচ্ছে, আমি 2 বছর অলরেডি রোস্টার অবস্থায় আছি, আমার ফাইলটা সিঙ্গেল বারের জন্য কোম্পানিতে যায়নি, আমার স্কোর খারাপ ছিল না, আমি স্কিল টেস্টে ঠিকঠাক, মেডিকেলে ঠিকঠাক, তাহলে আমার সাথে যে প্রহসনটা হচ্ছে আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? এই ব্যর্থতা তো অবশ্যই বইসেলকে নিতে হবে। আর যদি বইসেল বলে আমাদের হাতে কিছুই নেই, তাইলে ভাই আমরা বইসেলের এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে ওনাদের উপর বিশ্বাস রাখতে চাচ্ছি না। আপনারা পুরাতন যে সিস্টেম 24-এ ভেঙেছে ছাত্র জনতা, আমরা চাই সবকিছুই যৌক্তিকভাবে সংস্কার হোক, যোগ্য লোকদের সমন্বয়ে সবকিছু পরিচালিত হোক। আপনারা যদি মনে করেন আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থতা দায় নিয়ে চেয়ার ছেড়ে দেন। দেশে জ্ঞানীগুণী লোকের অভাব নেই, এরা এই চেয়ারে বসবে। এরা এই চেয়ারে বসে যদি মনে করি এরাও ব্যর্থ, তখন আমাদের সে থাকবে যে ওনারা স্বচ্ছ ছিল, ওনাদের বিরুদ্ধে আমাদের আর কোনো প্রশ্ন তোলা যায় না। যখন আপনারাই বলে যাচ্ছেন, ফর এক্সাম্পল বিগত প্রাইম মিনিস্টার উনি যাই বলে যাচ্ছে সবই তাই বিশ্বাস করতে হবে, এরকম একটা মোটিভ ছিল দেশের মধ্যে। এখন বইসেল যদি যাই বলে যে আমরা তাই ধরে নিই, তাহলে তো হবে না। কুরিয়ায় যখন যাই, আমরা এটাও বলেছি, কুরিয়ায় যখন আপনাদের প্রতিনিধি টিম যায়, আমাদের 2জন ছাত্র প্রতিনিধির সামনে রাখেন, আমাদের 2জন প্রতিনিধি প্রয়োজনে নিজের খরচে কুরিয়া যাবে। আপনাদের সাথে আপনারা কি মিটিং করলেন এটা আমরা দেখবো, আমরা জানবো, আমরা যাতে এসে সবাইকে বুঝাইতে পারি যে এটা এই সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। এখন ওইটা হইল না। কুরিয়া থেকে আসার পর ওনাকে শিপন ভাই ওনারা সহ রিকোয়েস্ট করলো আপনারা কি আদায় করতে পারছেন কি পারেন নাই, ভয়েসলের পেজে একটা বিবৃতি দেন, কুরিয়া থেকে কি আদায় করে আনলেন আপনারা। স্যার আমাকে বললো এতদিন শুনলাম যে আমাদের ভাষায় নাকি সংস্কৃতির জন্য আমরা ভিসা পাচ্ছি না। এখন স্যার নতুন করে শুনতে হচ্ছে আমাদের ধর্মীয় ব্যাপার, আবার আমাদের খাদ্যের ব্যাপার, এগুলো আসলে স্যার এখানে যারাই আছে ন্যূনতম তো মেট্রিক পাস, প্রত্যেকের একটু হলেও নলেজ আছে যে আসলে এগুলো কোনো এক্সকিউজ হতে পারে না। এগুলো এক্সকিউজ হলে
অন্যান্য দেশের ক্ষেত্রে সেম এক্সকিউজটাই হতো। এখন সর্বোপরি যখন 13 তারিখ আমাদের কর্মসূচি ঘোষণা করা হলো, ছাত্রদের পক্ষ থেকে আমাদের 3টা দফা দেওয়া হয়েছে। পূর্বে যে 9 দফা ছিল সার্বিক সংস্কারের জন্য, সেই সংস্কার তো অবশ্যই করতে হবে এবং এই 3টা দফা দিয়েছে। এর মধ্যে হচ্ছে অবিলম্বে বহিঃস্থলের ব্যবস্থাপনা পরিচালক পূর্বে, আমি নতুন কারো কথা বলছি না, আপনি বললেন আপনি 2 দিন হলো মানে এখানে নিয়োগ হয়েছেন, আসলে আপনার কার্যাবলী কি সেটাই আমরা এখনো স্যাটিসফাইড না বা দেখি অনেক, সুতরাং আপনাকে সময় দিতে হবে অবশ্যই। আমরা পূর্বের অবিলম্বে বহিঃস্থলের পূর্বের যে পরিচালক কিংবা মহাব্যবস্থাপক আছে সেটা বৈদেশিক নিয়োগ শাখায় 1 কিংবা 2 এবং নুরুল ইসলাম কিরণ স্যার মহাব্যবস্থাপক যিনি দায়িত্ব আছেন, আমি বলছি না ওনাদেরকে বের করে দিতে হবে বহিঃস্থল থেকে, এরকম না, ওনারা ওনাদের এই জায়গা থেকে পদত্যাগ করতে হবে। ইভেন এই জায়গায় নতুন কাউকে সংযোজন করে বহিঃস্থলকে ঢেলে সাজাতে হবে, আমাদের 1 নম্বর দাবি ছাত্র জনতার পক্ষ থেকে। দ্বিতীয় হচ্ছে ইপিএস এর বর্তমান সংকট নিরসনে এবং বিলেখিতদের পুনরুষ্ঠার বেচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী বিশেষ ইস্যু বৃদ্ধি ও 21,000 কর্মীর স্বপ্নভঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এবং বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে আমাদেরকে একটা বসার ব্যবস্থা করে দিতে হবে। আর তৃতীয় হচ্ছে বহিঃস্থলের ফ্যাসিস্ট আমলের পুরাতন অনিয়ম অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বহিঃস্থলকে সুন্দর করে সংস্কার করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আর আমি স্যার একটু ক্লিয়ার কাটই কথা বলি, আমি স্পষ্ট যে আমি এখানে কথা বলার পর আমার ফাইল যদি আরো 5 বছরের রোস্টার থাকে আমার ইস্যু হবে না, এটা আমি শিওর, আমি নিশ্চিত। কারণ বহিঃস্থলের এই কর্মকর্তারা, পুরাতন যে কর্মকর্তা আছে, আমি সবাইকে খারাপ বলছি না, ডেফিনেটলি ভালোর সাথে খারাপ আছে, এমন অনেক কর্মকর্তা আছে, ওনারা, আমি নাম মেনশন করবো না, ওনারা ওনাদের ইমানি দায়িত্ব নিয়ে বহিঃস্থলে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, ওনাদের প্রতি আমাদের বুক ভরা সম্মান। কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত আছে, আমাদের অনুরোধ আপনারা এগুলো করবেন, কারণ এমনও আমাদেরকে বলা হয়েছে চাকরির নিশ্চয়তা দিতে না পারলেও চাকরি খাওয়ার নিশ্চয়তা আমরা রাখি, বহিঃস্থল থেকে এগুলো শুনছি আমরা। তাইলে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমরা শিওর যে আমাদের, আমি ব্যক্তি মেয়েদের ভিসা অন্তত হবে না, যারা মিডিয়ার লোকেরা আছেন আপনারা ক্যামেরায় রেকর্ড করতে পারেন, ক্যামেরায় রেকর্ড করতে পারেন, আমার ভিসা হবে না, আমি এটা শিওর স্যার, আমি এখানে বলছি। কারণ যেই চক্র আছে বহিঃস্থলে লুকিয়ে, এরা আমার ভিসা ইস্যু হতে দিবেন, আমি এটা জেনে শুনে আসছি, এখানে আমার ভিসা হবে না। আমি চাচ্ছি না আমার মতো করে 2 বছর, জি না না স্যার স্যার আমি আমার দুঃখটা বলছি, হচ্ছে না।